উত্তরটা ওকে দিতেই হবে। না নতুন কাকু, ওর অনিচ্ছা সত্ত্বেও যে ওকে আমায় বিয়ে করতে হবে তার কোনো মানে নেই। আমি এমন না যে ওকে বিয়ে না করতে পারলে আমি আত্মহত্যা করব। ভাব মরেই যাব, আমার জীবনটাই শেষ হয়ে যাবে তা নয়, কিন্তু ওকে আমাকে প্রপারলি জানাতে হবে যে ও কেন আমাকে বিয়েটা করতে চায় না। আমি সত্যিটা জানতে চাই। তুই কষ্ট পাস না মা, লক্ষ্মীটি চল আমাদের সঙ্গে চল। সে আমি তোমাদের সঙ্গে যেতেই পারি কাকিমা। দেখো, বাবিলের সঙ্গে যদি আমার সম্পর্কটা শেষও হয়ে যায়, তোমাদের সাথে আমার সম্পর্কটা কিন্তু চিরকাল থেকে যাবে। ছিছি, এমন কথা বলে না মা, এমন কথা বলতে আছে কখনো? যা সত্যি আমি সেটাই বলছি কাকিমা। না, এই কথাটা সত্যি হোক আমি কখনো চাই না। তুমি তো আমার বুঝতার মেয়ে, তুমি তো আমার লক্ষ্মী মা, তুই একটু বুঝবি না? তুই এরকম কথা বলিস না। ও মিটিল, তুই তো আমাদের পরিবারের একটা অংশ, তোকে ছাড়া আমাদের পরিবারটা আমি ভাবতেই পারি না। আমিও তো ভাবতে পারি না কাকিমা, কিন্তু এই পরিবারে আমার আসার তো একটা উপলক্ষ আছে, বলো সেই উপলক্ষটা কে? বাবিল। আজ সেই বাবিলই যদি আমার উপর থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলে, তাহলে আমাকেও তো ভাবতে হবে। তোমরাই বলো না আমার কি করা উচিত? আমার কি ওকে এই বিয়েটা নিয়ে জোর করা উচিত, নাকি এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসা উচিত? আচ্ছা, তোমার কি খেয়ে দেয়ে আর কোনো কাজ নেই? তোমার জীবনে আমার ভাইজিকে আক্রমণ করা ছাড়া আর কি কোনো কাজ নেই? তুমি যে এত বড় বড় কথা বলো, কতটুকু জানো তুমি আমার ভাইজি সম্পর্কে? আর তাছাড়া মিঠি বা কি অন্যায় করেছে? জীবন কি কখনো কারোর জন্য থেমে থাকে? তাছাড়া মিঠির সঙ্গে তো ওই ছেলেটার কিছু ছিল না, ছিল তোমার মেয়ের সঙ্গে। তাই বলে কি তুমি চাও যে তোমার মেয়ে বিয়ে শাদী না করে এইভাবেই থাকুক? নাকি ওরকম ভাবে থাকলে মা হিসেবে তোমার ভালো লাগবে বলো? না না, এগুলো সব বলার জন্য বলা। এই মৌ যখন আবার একজনের সঙ্গে সম্পর্ক তৈরি করবে, তখন আবার তার ব্যাখ্যা অন্যরকম ভাবে দেবে। তুমি চেনো না এদেরকে, জানো না কাকু। দেখো রশ্মি, দাদা বৌদির বয়স হয়েছে, বুড়ি তাদের মেয়ে। বুড়িকে নিয়ে যদি তুমি সব সময় এরকম কথা বলো, তাহলে ওদের কি ভালো লাগে? না রে বীর, না, আমার আর খারাপ লাগার কিছু নেই। আমি আমার মেয়েকে খুব ভালো করে জানি, আর যার হাতে সে গিয়ে এখন পড়েছে তাকেও জানি। আমি দুজনের থেকে তো অন্য কাউকে বেশি ভরসা করব না। আমি জানি মানুষ যখন নিজে ভালো থাকতে পারে না, তখন অন্যের ভালো থাকাকে এইভাবে আক্রমণ করে। কি খারাপ আছি আমি, বলুন বলুন, আমি কি খারাপ আছি? নিশ্চয়ই খারাপ আছো, নইলে অন্যের ভালো থাকাকে তুমি বারে বারে এইভাবে অ্যাটাক করো কেন? একটা সামান্য কথা, তার থেকে তুমি বলে দিলে যে আমার মেয়ে কেমন সেটা তুমি বুঝে উঠতে পারো না। ওর জন্যই ওই মেয়েটা বিগড়ে গেছে। কি বিগড়েছে ওর মেয়ে? কি হলো বলো? আমি বুঝতে পারি না তোমার এত সমস্যা কি ওকে নিয়ে। সারাটা জীবন তো তুমি ওকে এভাবে টর্চার করেছো। মেয়েটা বাপের বাড়িতে এসে একদিনও শান্তিতে থাকতে পারেনি। সত্যি কথা আমাকে বলতেই হবে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।